স্বাধীনতা দিবসের ঠিক পরদিনই বিরাট সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। অভিনব পন্থায় কফ সিরাপ পাচারের ফিল্মি চেষ্টা ভেস্তে দিল পাথারকান্দি পুলিশ। উদ্ধার করা হল আনুমানিক ৮ লাখ টাকার কফ সিরাপ। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক অটো চালককে, সেই সাথে জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত অটোটি। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পাথারকান্দি থানার ওসি বিশ্বজিৎ দেউরির নেতৃত্বে এসআই হীরকজ্যোতি দাস সহ পুলিশ দল সকাল থেকেই মইনা বাইপাস এলাকায় ওত পেতে থাকে। কিছুক্ষণ পর শ্রীভূমি থেকে ত্রিপুরার অভিমুখে আসা TR02B4000 নম্বরের একটি অটোরিকশাকে সন্দেহবশত আটকায় পুলিশ। অটোটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে পাচারের আসল কৌশল। দেখা যায় অটোরিকশার নিচের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল কয়েকটি বস্তা। বস্তাগুলি উদ্ধার করতে সেখান থেকে মেলে মোট 711 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। আন্তর্জাতিক ও স্থানীয় কালোবাজারে এর বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা বলে পুলিশের অনুমান। ঘটনাস্থলেই আটক করে অটোচালক দুরুদ মিয়াকে। আটক চালক দুরুদ মিয়া উত্তর ত্রিপুরার সোনাপুর গ্রামের বাসিন্দা রহিম আলীর পুত্র। কফ সিরাপে চালানটি ত্রিপুরায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। পুলিশ এই পাচার চক্রের পেছনে অন্য কোনো বড় মাথার হাত রয়েছে কিনা তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেকিংটো ৰেগুলাৰ লগাই থাকোঁ। শ্ৰীভূমি পুলিচৰ তৰফৰ পৰা, পাথাৰকান্দি পুলিচৰ তৰফৰ পৰা লগোৱাই থাকে, বিভিন্ন ঠাইত লগোৱা থাকে। তো আজি ৰাতিপুৱা 8:45 বজাত নীলাম বজাৰ পিনৰ পৰা ত্ৰিপুৰা অভিমুখে অটো এখন আহি আছিল। অটোৰ নাম্বাৰ আছিল ত্ৰিপুৰাৰ গাড়ী TR02B4000। এইটো গাড়ী আহি আছিল। অটোটো আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি নপাওঁতে মইনা বাইপাছ পাই তাতে আমি তল্লাচি চলালোঁ। গাড়ীটো আমি গোটেইখিনি গাড়ীয়ে তল্লাচি চলাই আছিলোঁ। অটোটো তল্লাচি কৰোঁতে যিটো ড্ৰাইভাৰৰ ছিটৰ তলত আমি কোডেইন কাপ চিৰাপ, যিটো বেণ্ড NDPS ছাবষ্টেঞ্চ, সেইটো কাপ চিৰাপ পালোঁ। আৰু যিটো গাড়ীৰ তলৰ পিনে লুকাই ৰাখিছিল যথেষ্ট পৰিমাণে কেইবা শ বটল কাপ চিৰাপ, সেইটো আমি পাবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ড্ৰাইভাৰজনৰ নাম আছিল দুৰুদ মিয়া। তেখেত নৰ্থ ত্ৰিপুৰাৰ বাসিন্দা। তেখেতে লৈ গৈ আছিল। আমি যিটো অসম চৰকাৰৰ যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে নিৰন্তৰ সংগ্ৰাম সেইটো চলি আছে, সেই মৰ্মে আমাৰ পাথাৰকান্দি পুলিচৰ আজি বৃহৎ সাফল্য হৈছে। আমি আকৌ ধৰিব পাৰিছোঁ। আমি ইতিপূৰ্বেও কেইবাবাৰো ধৰিছোঁ, আজিও ধৰিলোঁ। আৰু ইয়াত আমি সৰ্বমুঠ 711 বটল আমি পাইছোঁ কোডেইন কাপ চিৰাপ, যিটো বজাৰ মূল্য আনুমানিক প্ৰায় 8 লাখ টকামান হ'ব। 8 লাখমান হ'ব। জব্দ কৰা হৈছে বটলখিনি। আৰু NDPS এক্টৰ মতে যথোপযুক্ত ধাৰামতে কেছ লোৱা হৈছে। ড্ৰাইভাৰজনক আটক কৰি এৰেষ্ট কৰা হৈছে আৰু কোৰ্টত হাজিৰ কৰোৱা হ'ব। যিটো জুডিচিয়েল কাষ্টডিৰ কাৰণে আমি পঠাম আৰু ৰিমাণ্ডৰ কাৰণে আমি লিখিম। আৰু পোষ্টাছ কৰিবলৈ আছে। বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকটো ক'ৰ পৰা গাড়ীত পেকিং হৈ আহি আছিল সেইটো আমি জানিব লাগিব। ত্ৰিপুৰাত ক'লৈকে যাই আছিল, ডেষ্টিনেশ্যনটো কাৰ ওচৰত গৈ ডেলিভাৰী ডিল হয়, সেইখিনি বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকটো আমি ভালদৰে চালি জাৰি চাম। সেইমতে আমি যথোপযুক্ত ব্যৱস্থা ল'ম। আৰু আমাৰ সন্মানীয়া SSP শ্ৰীভূমি জিলাৰ লীনা দলে মেডামৰ আণ্ডাৰত আমি নিৰন্তৰ সংগ্ৰাম চলাই আছোঁ। অসম চৰকাৰৰ নীতি আমি আখৰে আখৰে পালন কৰি আছোঁ। ড্ৰাগছৰ বিৰুদ্ধে অবিৰতভাৱে সংগ্ৰাম চলি আছে, চলি থাকিব। আমি কোনোমতে ড্ৰাগছ সহ্য নকৰোঁ। ইয়াত আমাৰ অঞ্চলেদি ড্ৰাগছ সৰবৰাহ কৰিব নোৱাৰে আৰু ইয়াত কোনো প্ৰচলন কৰিবলৈ আমি কোনোমতে নিদিওঁ।